নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসে সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি মটন বিরিয়ানি করব। এখানে আমার মটন আছে, আর সামান্য একটু নুন দেওয়া আছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর সব এটা দেবো। আর এই যে 1 চামচ করে ভিনিগার আর কেওড়া জল, গোলাপ জল দিয়ে মেশাবো। ঘি দেবো, দিয়ে 4টে সিটি দেবো। সব 1 চামচ করে দিয়ে ভালো করে মিশিয়ে 4টে থেকে 5টা সিটি দেবো। ঘি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা জানেন কি কি দিতে হয়: সামরিচ, সাজিরে, জায়ত্রী, জায়ফল, জয়ত্রী, গোটা গরম মশলা, গোলাপের পাপড়ি, সবই জানেন। এইটাই আমি দেবো। জলে নুন দেওয়া আছে, খুব সাধারণভাবে সহজভাবে করছি। এই যে এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি, সিদ্ধ বাসমতি। 80% সিদ্ধ করব। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব, পেঁয়াজ রসুনটাও ভেজে তুলে নেব। গ্যাস বাড়িয়ে ভেজে নিচ্ছি, খুব সহজভাবে দেখাচ্ছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। খুব সুন্দরভাবে আমি যাতে বোঝা যায় এইভাবেই আমি সহজভাবে করে দিচ্ছি। দেখে বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর অবশ্যই খুব সোজাভাবেই রান্নাটা হচ্ছে, সহজভাবে। বেশি কায়দা করার দরকার নেই, টেস্টের নিয়ে দরকার। টেস্টটা অবশ্যই ভালো হবে। এখানে আমার ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলেই আলু ভেজে তুলে নেব। আলুর সাইডগুলো কেটে নিয়েছি যাতে মশলাটা ঢোকে, সিদ্ধ হয় ভালো। এই যে মশলাটা তুলে নিচ্ছি। এগুলো মুখে পড়লে বাড়ির লোক বিরক্ত হয় আমার বাড়ির, যার জন্য আমি কাপড়ে বেঁধে দিলাম। গন্ধটা তো চলে গেল ওতে। তুলে নিচ্ছি। তেজপাতা দিয়েছি। এই যে বিরিয়ানি মশলাটা, এটাও দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, লঙ্কার গুঁড়ো। মাংসে নুন দেওয়া আছে, বুঝে দিতে হবে। আলুটা দিয়েও কষাবো। মাংসটা দিয়ে দিচ্ছি। গোটা পেঁয়াজ, এটা ব্যক্তিগত। গ্যাস কমিয়ে 5 মিনিট ঢাকা দেবো। এই ঝোলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো। 1 কাপ দুধ দিয়ে দেবো। ঝোল ফুটছে, কিছুটা ঝোল আমি থালাতে তুলে নেবো। আবার 5 মিনিট ঢাকা দিলাম গ্যাস কমিয়ে। সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আবার 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। আলু পেঁয়াজটা তুলে নেবো। উপর থেকে ভাত দিয়ে দেবো। এই ঝোলটা দিয়ে দেবো। পেঁয়াজ আলু দিয়েছি, ভাত দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। মাঝখানে কাঠকয়লার দিয়েছি। এই ধোঁয়াটা, বিরিয়ানির মধ্যে এই ধোঁয়ার গন্ধটা ভীষণ ভালো লাগে। কাঠকয়লা এটা আগুন ভাব ছিল, ওই জন্য ধোঁয়া উঠছে। ধোঁয়াটাই দরকার। আমি পুরোপুরি চাপা দিয়ে দিলাম 15 মিনিট গ্যাস কমিয়ে। ঢাকাটা খুলেছি, এটা তুলে নেবো। গন্ধেতে এবার মম করছে। চলুন বার করে দেখি কতটা সিদ্ধ হলো। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ।